পাঠ্যপুস্তকের মধ্যে একটা রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী শব্দ আদিবাসী নিয়ে এসছে, আমরা এটার বিরুদ্ধে যে নেমেছি, আমরা সেটাকে উপলক্ষ করে আমাদের আজকে 5টা দাবি, মূল দাবি আমরা এখন পেশ করব। পাশাপাশি ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যে গাছটা দেওয়া হয়েছে অনেকগুলো ধর্ম এসছে, আপনারা দেখবেন এই যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নামে অনেকগুলো ধর্মের বিষয় নিয়ে এসছে, আমরা এইটারও প্রতিবাদ জানাই। এর কারণ হচ্ছে ভারতের যে উগ্র হিন্দুত্ববাদীরা আছে, তারা যে অখণ্ড ভারতের চিন্তা করে, তাদের অখণ্ড ভারতের একটা পরিকল্পনা হচ্ছে এই বিভিন্ন ধর্মগোষ্ঠীকে এক করে এবং সেই ধর্মগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে তারা একটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে যাচ্ছি, এনসিটিভির মধ্যে সেই বিজেপির হিন্দুত্ববাদের দালাল আছে, সেই দালালরা এই ডায়াগ্রামটা অখণ্ড ভারতের চিত্রটা তারা তুলে ধরেছে, আমরা তীব্র নিন্দা জানাই। আজকে আমরা আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং ঘেরাই কর্মসূচি থেকে 5টা দাবি করব। দাবি করার আগে একটু বলি, আমাদের কর্মসূচি কিন্তু চলমান থাকবে। তো আমাদের 1 নম্বর আজকে দাবি হচ্ছে পাঠ্যপুস্তক থেকে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দ প্রত্যাহার এবং অখণ্ড ভারতের কল্পিত মানচিত্রের সব ধর্মীয় গাছের ছবি মুছে ফেলা, পরিমার্জন কমিটিতে থাকা দেশীয় মূল্যবোধ বিরোধী ধর্মহীন রাখাল রাহা ওরফে সাজ্জাদকে অপসারণ, আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় এনসিটিভির চেয়ারম্যান ও এর সাথে যোগসাজশ থাকা সকল কর্মকর্তাদের পদত্যাগ এবং তদন্ত কমিটির মাধ্যমে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ করানোর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে। এটা আমাদের 1 নম্বর দাবি। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে অবাঙালিদেরকে, অর্থাৎ যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরকে আমরা অবাঙালি বলে থাকি, এই অবাঙালি ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কোনো বই পুস্তক ছাপানো যাবে না, লেখালেখি করা যাবে না, কোনো নাটক, সিনেমা বা গল্প কাহিনী রচনা করা যাবে না। একমাত্র বাঙালিদেরকেই বাংলাদেশের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে শিক্ষার কথিত মানোন্নয়নের নামে দেশের শিক্ষা খাতে আন্তর্জাতিক সংস্থা বা এনজিও থেকে তহবিল দেওয়া বন্ধ করতে হবে এবং বৈদেশিক তহবিলের নামে শিক্ষা কারিকুলামকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিয়ে আমাদের শিক্ষার্থীদের মগজ বিক্রি করা যাবে না। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শিক্ষানীতি, শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক প্রণয়ন ও পরিমার্জনে বিদেশি সংস্থা বা তাদের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের থেকে শতভাগ প্রভাব মুক্ত করতে হবে। এক্ষেত্রে স্টুডেন্ট ফর সভরেন্টির পরামর্শ ও প্রতিনিধিত্ব রাখতে হবে। এই 5টা হচ্ছে আজকে আমাদের প্রধান দাবি। আপনারা জানেন এই যে আদিবাসীটা এসছে এবং মাঝে মাঝে ট্রান্সজেন্ডার নামক নানান রকম আমাদের বাংলাদেশের মূল্যবোধ বিরোধী শব্দ আমাদের সংবিধানে চলে আসার কারণ হচ্ছে আমাদের শিক্ষা খাতে এনসিটিভিতে বিরাট একটা ফান্ডিং করে থাকে বিদেশি সংস্থা এবং এনজিও। এই বিদেশি সংস্থা এবং এনজিও গুলোই মূলত আমাদের সিলেবাসের মধ্যে এই সব আদিবাসী, ট্রান্সজেন্ডার ইত্যাদি নানান রকম শব্দ ঢুকিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। দেখেন সব বই বিভিন্ন রকমের গ্রাফিতি গিয়েছে, অনেক সব বইয়ের পেছনে কিন্তু গ্রাফিতি আছে, অনেকগুলি গিয়েছে, অনেকগুলির মাঝে এটা নির্দোষ আপাত দৃষ্টিতে ছিল, কিন্তু এটা যে আসলে নির্দোষ না, এটা রিয়ালাইজেশনের ক্ষেত্রে হয়তো আমি অস্বীকার করছি না যে রিয়ালাইজেশনের ক্ষেত্রে আমাদের একটা রয়ে গেছে। যেহেতু দৃষ্টিতে পড়েছে, আমরা অলরেডি অ্যাড্রেস করেছি, আমাদের রিমেইনিং বইগুলিতে এই গ্রাফিতিই যাচ্ছে না, এটা টোটালটাই যাচ্ছে না। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।